নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। জয় হিন্দ। ভাই, পাকিস্তানকে কি গালাগালি দেওয়া যেতে পারে তোমরা কমেন্টে দিয়ে যাও। ভাই, পাকিস্তানের জন্য আজকে কলকাতা নাইট রাইডার্স অফিসিয়ালি আইপিএল থেকে ছিটকে গেল ভারত পাকিস্তান যুদ্ধের জন্য। তো ব্যাপারটা হচ্ছে যে পুরো যে ব্যাপারটা যে ভারত পাকিস্তান কি হচ্ছে, কি চলছে বর্তমান সময়ে, অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের আক্রমণ, দেন ভারতের জবাব, বর্তমান সময়ে 9টার সময় আবার পাকিস্তান অ্যাটাক করছে এবং সেই কারণে কিন্তু গোটা যেসব এরিয়ায় অ্যাটাক করছে বর্ডারের কাছাকাছি এরিয়া, সেখানে ব্ল্যাকআউট চলছে এবং সেই জন্য কিন্তু পাঞ্জাব বনাম দিল্লি ম্যাচটা চলছিল, যেই ম্যাচে কিন্তু পাঞ্জাব খুব ভালো পজিশনে ছিল এবং সেখানে কিন্তু 10 ওভার 1 বলে 122 রান করে ফেলেছিল পাঞ্জাব। বাট সেই ম্যাচটাই কিন্তু দেখা যায় ফ্লাড লাইট অনেকগুলো অফ হয়ে গিয়েছে, একটা ফ্লাড লাইট চলছে এবং যখনই ওটা হয়েছে ফ্লাড লাইট ফেলিওর বলছিল, আমি তো বুঝে গিয়েছিলাম কি ব্যাপার এবং আমি বুঝতেই পেরেছিলাম সঙ্গে সঙ্গে যে এই খেলা হওয়ার চান্স কম এবং আমি সঙ্গে সঙ্গে টেলিগ্রামে পোস্ট দিয়েও জানিয়েছিলাম। আর তখন আমি আমাদের সেকেন্ড চ্যানেলে ভিডিও আপলোড করে দিয়েছি যে ভারত পাকিস্তান টোটাল কি চলছে, এখন অবধি কি হয়েছে। পাকিস্তান অ্যাটাক করেছে, ভারত অ্যাটাক করেছে, দেন পাকিস্তান আবার অ্যাটাক করছে। তো তোমরা আমাদের সেকেন্ড চ্যানেলে চলে যাও, পুরো ডিটেল পেয়ে যাবে যে যুদ্ধে এখনো পর্যন্ত কি হচ্ছে। আর ওই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। আমি চেষ্টা করব এই যুদ্ধের ব্যাপারটা যতটা সম্ভব কভার করা যায়, একদম সঠিক খবর দিয়ে কভার করার। আর একটা নাম সাজেস্ট করো, চ্যানেলের নামটা ইউনিকর্ন স্পোর্টস হয়ে আছে, বাট একটা অন্য রকমের নাম দাও। আমার প্ল্যানিং আছে যে ওখানে খেলারও দেবো, তার সঙ্গে সঙ্গে আদার্স কিছু টাইপের টপিকও ওখানে কভার করবো। একটা ভালো নাম কিন্তু সাজেস্ট করো, ইউনিকর্ন দিয়ে কিছু সাজেস্ট করো, ইউনিকর্ন এক্সট্রা বা এই টাইপের কিছু সাজেস্ট করতে পারো কমেন্টে। বাকি আজকের ম্যাচটা কল্ড অফ হয়ে যাওয়াতে কি হলো তোমার, সেটা হচ্ছে যে পাঞ্জাবও একটা পয়েন্ট পেলো, দিল্লিও একটা পয়েন্ট পেলো। এবার দিল্লি চলে গেল 14 পয়েন্টে, পাঞ্জাব 16 পয়েন্টে। কলকাতা নাইট রাইডার্স কিন্তু পাঞ্জাবকেও আর ধরতে পারবে না। আরসিবি গুজরাটের পর পাঞ্জাবও কিন্তু চলে গেল কলকাতা নাঙালের বাইরে এবং যেহেতু এখন আছে তোমার মুম্বাইও 14 পয়েন্টে, দিল্লিও 14 পয়েন্টে, ফলে কিন্তু মুম্বাই আর দিল্লির মধ্যে ম্যাচ আছে। সেই ম্যাচ যদি বৃষ্টিতে ভেস্তে না যায় বা কোনো কারণে বন্ধ না হয়ে যায়, সেই ম্যাচে তো অবশ্যই একটা টিম জিতবে। যে টিমটা জিতবে তারা 16 পয়েন্টে পৌঁছে যাবে। কেকেআরের কাছে আর কোনো চান্স সেক্ষেত্রে কিন্তু থাকছে না। কেকেআরের অফিসিয়াল বিদায় আজকের ম্যাচটা কল্ড অফ হওয়াতে হয়েই গেল। আর এমনিতেও দিল্লি বনাম মুম্বাই ম্যাচটা যদি ড্র হয় বা কোনো কারণে নাও হয়, মুম্বাইয়ের যে নেট রান রেট আছে সেই নেট রান রেট কিন্তু কেকেআরের পক্ষে ধরা সম্ভব না। সেখানে যে 1% চান্স পড়েছিল সেই চান্সটাও কিন্তু শেষ হয়ে গেল। দেখো, আমরা তো বলেইছিলাম যে আশা করছি না, নর্মালি কেকেআরের পক্ষে আর সম্ভব না, আশা ছেড়ে দাও, আজকে সকালের ভিডিওতেই বলেছিলাম। বাট যেটুকু ইকুয়েশন ছিল সেই ইকুয়েশনটাকে সাকসেসফুল হওয়ার জন্য আজকের ম্যাচের একটা রেজাল্ট আসা জরুরি ছিল। যেই টিমই জিতুক না কেন সেই অনুযায়ী কিন্তু একটা কেকেআরের জন্য পথ তৈরি হতে পারতো, 3-4টে ম্যাচের রেজাল্ট যদি কেকেআরের পক্ষে যেত। বাট আর সেটা সম্ভব না এই ম্যাচটা কল্ড অফ হয়ে যাওয়াতে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আপাতত এটাই খবর। বাট এটা আমাদের কাছে এখন গুরুত্বপূর্ণ বিষয় নয়। আইপিএল, এন্টারটেনমেন্ট এইগুলো গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে দেশের যা পরিস্থিতি, এবং আমি আর কি যা খবর আসবে তোমাদের কভার করার চেষ্টা করব সেকেন্ড চ্যানেলে। তো একটা নাম সাজেস্ট করে দিয়ে যাও। সেকেন্ড চ্যানেলের লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে দিচ্ছি, ভিডিওটার লিঙ্কে দিয়ে দিচ্ছি, তোমরা সেই ভিডিওটা গিয়ে দেখে নিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেও রেখে দিও। ঠিক আছে, চলো এই ভিডিওতে এই পর্যন্তই। আসছি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। বাই বাই।